তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার এনআর কিং আর উপরে তোমাদের সবার প্রিয় নুরান। তো কি অবস্থা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও চলে আসলাম তোমাদের মাঝে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল অবশ্যই বুঝে গেছো। আজকে দিচ্ছে গেম প্লে ভিডিও। তো বলতে না বলতে আমরা ল্যান্ড করে দিয়েছি। তো এখন আমরা আছি আকাশে, হিরোর মতো এন্ট্রি নিয়ে চলে যাবো আমরা মাটিতে। তো তোমরা দেখতে থাকো, গেম প্লেটা এনজয় করো। Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. তো এখানটাতে আমি হিরোর মধ্যে এন্ট্রি চলে যাই। এখানটাতে কালকে আমাকে দেওয়ার আগে এখানে আমার হিরো চলে আসে আমাকে নেওয়ার জন্য। মাই পিডি মামুন 007 মাই প্রায়লা চলে নেওয়ার জন্য। তারপরে এখানে উঠাই। এখানে ফুড স্কট অপেক্ষা ছিল যে তাদেরকে আমি উঠাবো, বাট এখানে গাড়িতে নেওয়া যায় দুজন। তারপরে আমি ওখানে মামুনকে নামিয়ে চলে যাই জিপ গাড়ি নেওয়ার উদ্দেশ্যে এখানটাতে, কারণ আমার ফুড স্কটকে গাড়িতে বসাতে। আমার স্কট বলে কথা তাদের নারাজ করতে পারি না, সেখানে এখানে জিপ গাড়ি নিয়ে আমি যাচ্ছিলাম। এখানে যখনই আমি এখানে জিপ গাড়িটাতে উঠি, যখন যাচ্ছিলাম তখন দেখি পিছনে ফুড স্কট। তো তখন আমার স্কটকে সাবধান করে দিতে ভাই, এখানে স্কট আছে, সবাই চলে আসো, আমরা পিজি করে ফাইট দেবো, ঘুরে গিয়ে এটা ফাইট দেবো ওদেরকে। বাট না, কেউ আসতেছিল না ভাই। কেন ভাই, তোমাদের কি সমস্যা, তোমরা কেন আসতেছো না? তারপর আমি কিছু ওদেরকে বলি, তারপরে চলে আসে। দেখেন এক এক করে সবাই চলে আসবে। এখন ওদেরকে আমি কী বলছিলাম, ওদেরকে আমি বলেছিলাম যে ভাই একজন এখানে থাকো, মামুন তুমি এখানে থাকো, তুমি একটা প্রোপিলা তুমি এখানে থাকো, আমরা ঘুরে গিয়ে পিছ থেকে ওদেরকে আমরা আক্রমণ করব, যাতে ওরা বুঝতে না পারে আমাদের কোন দিক থেকে মারতেছে। তো যেই বলে সেই কাজ। এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। তো এখান থেকে আমরা ঘুরে দিয়ে যাই। এখান থেকে এয়ার ড্রপ করে গেছে। আমার তো ভাই লোভ বলতে পারো তোমরা, আমার অনেক লোভ। সেই দিন চলে আসি এয়ার ড্রপ লুট করতে। আর এয়ার ড্রপ লুট করতে সেখানে একটা কাম বসাই দিই। তোমরা দেখো এখানটা কাণ্ড করি কি, আমি MP5 ওখানে ফেলে দিই, শর্ট লাইন্সের গানটা। আমি এর বদলে আমি M69 তুলে নিই। এখন আসেন, এখন আমি আবার যাবো গিয়ে MP5 চেঞ্জ করে M4টা নিয়ে নেবো। তখন এখানে নিয়ে চলে আসে, বাট আমার কাছে M41 অ্যান্ড M294 M249 এই গানটা আমার আছে। শর্ট লাইন্সে নেই, বাট আমার লং লাইন্সে গান। তবুও আমি 96 আমি ডাউন করে দিই। তারপর আমি চলে যাই আমার গান আনার জন্য। তো কি একটা কাম বলছে, এখানে আমার গানটাই চেঞ্জ করে ফেলছি। তো এখানে দেখা যাক আমার গানটা পড়েছে। তো এখান থেকে আমি আমার গানটা চেঞ্জ করে নেবো এখনই। তুমি এখানে গানটা চেঞ্জ করে নিই, ফ্রন্টটা 3 কাটি চলাই আর MP5। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখানে তো আমি দেখে নেমে পাচ্ছিলাম না, তাই এখানে আমি একটা হিটলিস কিনে নেই। ব্র্যান্ড নিউ হিটলিস কিনে নিয়েছি ভাই। বুঝতে পারছো কীরকম একটা রাশের ফিলিংয়ে আমি ছিলাম। আমি রাশ করতেছিলাম তখন। এখানটাতে আমি বলি গাইস চলো, আর তখন দেখতে এটা বাম পাশে একটা অ্যানিম আছে, তোমরা স্ক্যানারটা খেয়াল করছো, এখানটা অ্যানিম আছে। তো সেখানে এখান থেকে আমি ওর দিকে রাশ করি। তো এখানটাতে আমি ওর দিকে রাশ করি। এখানে দেখো আমি কত সুন্দর হিরোর মতো নিয়ে যাচ্ছিলাম। খুঁজতেছিলাম যে ভাই তুই কই, বের হ, কোথায় আসছিস, বের হয়ে সামনে আস। বাট ওকে আমি পাইতেছিলাম। তখনই আমাকে পিছ থেকে ফায়ার দিয়া ওঠে। এখন দেখো পিছ থেকে ফায়ার দেয়, এখানে আমি 3টা ওয়াল মারি। তখন এখানে গাড়ি চলে আসে। তো এখানটাতে আমি ওকে দেখতে পাই ঘরের ছাদের উপরে চলছে তোমরা। তো এখানটাতে আমি একটা সুপারমেডি করার পরে এখানে আমি কভার নেই। পিছ থেকে ফায়ার দিচ্ছিল, তখনই এখান থেকে আমি ঘুরে গিয়ে এখানে একটু কভার নেই, একটু হট করে একটা মেডিকেট করে নেই, নর্মাল মেডিকেট। তো তারপরে টিমমেটকে বলছিলাম ভাই সাবধানে গেল, এখানে অনেকগুলো থার্ড টিম আছে, বলতে না যাদের ডাউন। এখান থেকে নিমিটা টিমমেটকে ডাউন করতে হবে, চান্দি মানে গরম করে দেয় ভাই। আমার টিমমেটে ফিনিশ করে বন্ধ দিয়েছে। তো ওটা আমি ছাড়বো না, ফিনিশ করি। তোকে ফিনিশ করার পরে এখানটা আমি দেখতে পাই আমার টিমমেট আরও একটা শেষ। আমাদের বিডি মামুন 007 শেষ, এমনকি আমাদের তুফান শেষ। তো এখানটা আমি দেখছিলাম এনিমি আছে, চারপাশে এনিমি আমার। তো তখন দেখে ওরা গাড়ি এখানে মিটিং করতেছে ভাই। তো ওদের এটা প্রচণ্ড ড্যামেজ দেয় মিটিংয়ের মাঝখানে ওদের। তো চামড়ু দেখা যাক ওরা বেঁচে যায়, বাট আমার টিমমেট বাঁচে না। টিমমেট আমার
3 নাম্বার টিমমেটটাও মারা যায়। তো এখন আমি একালা এখানে বসি। তো তার মাঝে আমার সামনে এনিমি ডন্টের দেওয়ার কিলটা পেলাম না। তখন একটা গ্রেনেড মারার চেষ্টা করি, তখন দেখি আমার ফুটস্টেপ এনিমি ল্যান্ডিং করছে। দেখি এনিমি ল্যান্ডিং করছে, জলদি আমি গ্রেনেডটাকে মেরেই ওয়াও আমার টিমমেট 3টা শেষ, বাট এনিমি ওকে রাশ করে দিছে। তখন এটা যাতাই এনিমিটাকে ডাউন করে নেই, ওকে লেভেল 2 শটার ভাই দেখে গেছে ভাই, ওকে ফিনিশ করে এখান থেকে আমি জলদি দেখে জোন চলে আসছে। আমার সাথে অনেকগুলো এনিমি, এখানে আমি মারা করতে চাই না, মানে তোমার ফুটস্কট মারা গেছে। সেক্ষেত্রে আমার বেশি থাকতে হবে এটা ভালো স্কোর করার জন্য। এখান থেকে আমি যখন যাচ্ছিলাম তখন দেখা যাক এখানে কতগুলো এনিমি ফাইট করতে দেখছো, বাট আমি ওখানে মাথা ঘামাই না। ফাইট করতেছো ফাইট করবে, আই ডোন্ট কেয়ার, বিকজ মাই টিম 3 people dead প্লিজ। তো চলো ইংলিশকে ছোড়ো, এমনকি এনিমিকে ধরো। তো এখানে যখন যাচ্ছিলাম তখন দেখি এই জায়গাটায় এনিমি একটা স্কোয়াড ক্যাম্পিং করতেছে। তো সেই কারণে আমি যখন যাবো না, আমার মারা খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমার টিমমেট ক্লিয়ার। সেখানে আমি ঘুরে চলে আসি, এই যে আমি চলেছিলাম গান গাচ্ছিলাম, আমার গাছ চলে তো দেখা যাক তখন এখানে ছাদের উপরে এনিমি আমার হিট লিস্টটা ঘরের ভিতরে ক্যাম্পিং করতেছে ভাই। আর এখানে আমি একলা বেচা গাড়ি নিয়ে ঘুরতেছি। তো এখানটাতে আমি একটু টাইম পাস করতেছিলাম। এখানটা দেখো কীভাবে টাইম পাস করে, দেখো তোমরা এখানটাতে আমি বারবার ঘুরতেছিলাম, এখানটা গাড়ি আমি সোলোই করে দিচ্ছিলাম। দেখো একটু পর্যন্ত দেখতে পারবা, আরামসে চলো আরামসে চলো। এখানটাতে আমি আরামসে ব্রেক করছিলাম। দেখো এখানে আমি আরামসে গাড়ির সামনে নেই পিছনে স্টপ করে না মারতো। তখন দেখি আকাশ থেকে একটু আমি ফাইট দিব না তাকে, হয় একটা ডাউন করে দিছি, ওপি একটা ডাউন ভাই, মারতে পারবো না। গাড়ি নিয়ে চলে যায় জোনের ভিতরে। যখন আমি যাচ্ছিলাম জোনের ভিতরে তখন দেখি আরো একটা নেমে গুলোর মারছে, ড্যামেজ খাওয়া নেমে, ওকে আমি মারবো না কিভাবে হয় ভাই। ওর সোনিয়া চালু হইতে ও এখান থেকে ভাই সাহ, এখানে একটা নেমে চান্দু মধ্যে খুলে রয়েছে চান্দু, বাট আমি খেয়াল করি নাই চান্দু যে ইঞ্জেকশন মেরে আমার উঠে গেছে। যখন আমি বুঝতে পারি তখন আমি ফাইট দিই, বাট চান্দু তখন গোলো মেরে দেয়, বাট আমি এখান থেকে ভেঙে চলে যাই আরামসে গাড়িতে। কারণ আমার টিমমেট নাই ভাই, নাই আমার প্রিয় টিমমেটরা নাই, সেটা আমি কী করবো, আমার এটাই করা আছে। তখন আমি এখানে যাচ্ছিলাম, দেখে এনিমি ওই ফাঁকা মারে গুলো ছাড়া, তো ওকে আমি একটা ড্যামেজ দিয়ে দিই, ভালো একটা ড্যামেজ, বাট আরেকটা গুঁতো দিতে পারি না, তুমি পারবো না। তো ওখানে আরও একটা 58-এ গুঁতো মারে দেওয়ার পরেই আমি এটা সোলো করে ফেলছিলাম, যেহেতু গুলো লাগাই সোলো যা গুলো লাগাই লাগলে। আর আমি গাড়িতে বসে পড়ছি, বাট এখানে আমি গাড়ি থামাই ওকে মার দিই একটা, আমি গাড়ি ফুটে ফেলি, বাট ওকে একটা গুলি লাগাতে পারি না। তারপর নেমে যা আমাকে ফাইট দেয়, আবার আমি গুলো পারলে ওকে চলে যাবো দেই, বাট তবু ডাউন হচ্ছে না। তারপরে তৃতীয় নামে যাতাই ডাউন করতে পারি, এমনকি আমি সাথে ফিনিশ করে দিই। আর এখানে তুমি আমার লাইফটা কেয়ার করো 93, বাট জোন চলেছে, আমি মেট্রিকটা বন্ধ করতে পারছিলাম না। ওখানে ফাইট দেই, বাট এখানে একটা মেট্রিক করে নিতে হবে আমার। তখন থেকে আমি কোথায় মারতে দিব, দেখো আমার লাইফটা দেখো তোমার জাস্ট 5। আর এখানে তবু এনিমি, বাট ওকে একটা ওয়ান টাইপ দিয়ে দিচ্ছি, বাট ও ভাই পুতুল ক্যারেক্টার ভাই, এখানে নাম দেখো ওরা 2টা বাচ্চা রয়েছে 1 versus 2 ভাই, পারতে হবে আমাকে পারতেই হবে 1 versus 2। আশা করি পারবো, তোমাদের বাড়িতে পড়ো। যদি ম্যাচটা আমার বুঝে করতে পারি, আমাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। ওকে ওয়ান টেপ, ওয়াও আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই। এখানে মেট্রিক করার সময় দেখো টিমমেট রাশ করতেছে আমার দিকে, এখানে মেট্রিক করার সময় নেবে, এখন কী করতে পারি। তো ওপি ভাই একটু জন্য গাড়িতে গুঁতে খেলাম না, গাড়িতে গুঁতে খেলাম শিওর ডেড। এখানে মেট্রিক করে নি আমি, আরে মেট কি রাশ করতেছে, ওপি 123 ওয়ান টিপ দিয়ে ম্যাচটা বুয়ে করে নিলাম। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাই বাই।